ঘন্টার একটা নতুন ভিডিওতে আপনার সকলকে স্বাগত জানাচ্ছি। যারা আমার চ্যানেলটিতে নতুন রয়েছে কিনা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে এবং ভিডিওকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে। আমরা তোমাদের সঙ্গে আজকে একদম নতুন একটা ভিডিও শেয়ার করছি কি করে ফিশ চিলি বানাবে কিনা তার রেসিপি। তো এর জন্য আমরা নিয়ে নিয়েছি মোটামুটি 250 গ্রাম মাছ, নিয়ে নিয়েছি কর্নস্টার্চ, নিয়ে নিয়েছি ময়দা, একটুখানি দিয়ে দিচ্ছি আদা বাটা, সানরাইসের মিট মশলা গুঁড়ো, চিকেন কারি মশলা গুঁড়ো আর ম্যাগি মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার এর মধ্যে আমরা একটু দিয়ে দিব সয়া সস দিয়ে এটাকে ভালো করে মেখে চেখে রেখে দিতে হবে মোটামুটি আধা ঘন্টার জন্য। এটাকে আমরা এখন ঢেকে রেখে দিব। এবার একটা কড়াই নিয়ে কড়াইটার মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে নিব। তেলটা আমাদের গরম হয়েছে কিনা সেটা আমরা দেখে নিলাম। এবার আমরা একটা একটা করে এর মধ্যে দিয়ে দিব হালকা আছে এটাকে ভেজে নিব। এইভাবে দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে মাঝে মধ্যেই, যাতে একটা সাথে আর একটা লেগে না যায় সেটা দেখতে হবে কিনা। তো আমাদের মোটামুটি লাল কালার হয়ে গেছে। এখন এটাকে আমরা ভেজে নিচ্ছি, একটু নেড়ে নিচ্ছি। লাড়া হয়ে গেলে পরে কিনা এটাকে আমরা নামিয়ে নিব। আমাদের পকোড়া রেডি হয়ে গেছে। এবার একটা একটা করে আমরা নামিয়ে নিচ্ছি। তো তোমার চেষ্টা করবে খুন্তি দিয়ে নামানো, হাত দিয়ে নামানোর চেষ্টা করবে না, হ্যাঁ হাতটা জ্বলে যেতে পারে। তো আমরা একটা একটা করে সবগুলো প্রায় নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এটাকে আমরা ঠান্ডা করে নিব। এবারে আমরা নেক্সট কাজ যেটা করবো কিনা সেটা হলো, দেখতে পাচ্ছ আমাদের পকোড়াগুলো রেডি হয়ে গেছে সব। তো আমি এটা বলতেছিলাম কিনা এ হাত নেই হাতরা, হ্যাঁ আমরা ফিশ চিলির জন্য নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম কেটে নিয়েছি একটা 4 কোনা করে, নিয়ে নিচ্ছি পেঁয়াজ, নিয়ে নিচ্ছি লঙ্কা, নিয়ে নিচ্ছি আদা, নিয়ে নিচ্ছি রসুন। এবার এটাকে আমরা একটা তেল গরম করে কড়াইতে এর মধ্যে দিয়ে দেবো একে একে সবগুলো উপকরণ কিনা। এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম আদা বাটা, আদা রসুনের পেস্ট ছিল এটা। এবার এর মধ্যে দিয়েছি লঙ্কা, একটু ভেজে নিব। এরপরে দিয়ে দিব পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিব। হালকা একটু ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকামটাকে একটু নেড়ে ছেড়ে নিব। এবার এর মধ্যে একটু ফাঁকা করে এর মধ্যে একটু আদা রসুনটা যেটা কেটেছিলাম সেটাও দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিব। একটু ভাজা করব, ভাজা ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে আমরা একটু নুন ছেড়ে দেবো অথেন্টিক স্টাইলে। দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা আগে দিনই কারণে জল কড়াইতে লেগে যাবে। এবার একটু দিয়ে দিলাম জলটাকে একটু ভালো করে ফুটিয়ে নিব। হালকা ফুটে গেছে। এবারে আমরা দিয়ে দিলাম একটু টমেটো সস, দিয়ে দিলাম একটু সয়া সস। আমি এখানে চিলি সস ব্যবহার করিনি, আপনারা চাইলে করতে পারেন। তারপরে আমি একটু দিয়ে দিলাম ম্যাগি মশলাটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিতে হবে। ঝোলটা যখন একটু টকবক করবে কিনা তখন একটু অ্যারারুট কিংবা কর্নস্টার্চ গুলিয়ে নিতে হবে। গুলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে আঠা আঠা করে নিতে হবে হালকা। বেশি দিলে কিন্তু একেবারে গাঢ় হয়ে যাবে কিনা দইয়ের মতন। আর এই পকোড়াগুলো যেগুলো বানিয়ে রেখেছিলাম মাছের সেগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নিলে পরে আমাদের মোটামুটি চিলি চিকেন রেডি। দেখছো তো কিনা বন্ধু কি সুন্দর কালার আসছে, আর খাইতেও যেমন হয়েছে দেখতেও তেমন হয়েছে। এবার এটাকে ভালো করে প্লেটিং করো। প্লেটিং করে নিজে যদি খাও তো ঠিক আছে, নাহলে বাড়ির পাশের লোককে খাইয়ে দাও, ভালোই বলবে কিনা।